আজ আবার সেই বিশেষ দিন, তোমার সাথে আবারও আমার দেখা হবে। আর মাঝে মাঝেই মনে পড়ে সেই শুরুর দিকের দিনগুলোর কথা, যখন তুমি ছিলে মোবাইলে বিপ বিপ জ্বলতে থাকা সবুজ আলো, শুধু একটা শব্দ মাত্র, তোমার আর আমার সারা রাত জেগে কথা বলাগুলো, আর কলেজ ফাঁকি দিয়ে 2.5 ঘন্টা রাস্তা পেরিয়ে তোমার সাথে প্রথম দেখা করতে যাওয়া, আর তারপর প্রায় 2 ঘন্টা ধরে তোমার অপেক্ষায় দাঁড়িয়ে থাকার পর মাত্র 10 মিনিটের জন্য তোমার দেখা পাওয়া। তুমি তো প্রথমে বিশ্বাসই করতে পারছিলে না যে একটা ছেলে এত অল্প দিনের আলাপে এতটা রাস্তা পেরিয়ে শুধু তোমার সাথে দেখা করতে এসেছে। কিন্তু কি জানো তো, তোমার সাথে ওই 10 মিনিটের দেখাটাই যথেষ্ট ছিল আমার বাকি জীবনটা তোমার সাথে আষ্টে পিষ্টে বেঁধে রাখার জন্য। আচ্ছা, তোমার মনে পড়ে ওই দিনটার কথা, যেদিন প্রথমবার রিক্সায় করে তোমার বেস্ট ফ্রেন্ড ঋষিকার বাড়ি ছাড়তে গেছিলাম? তুমি বললে আমি কিন্তু রিক্সার ডান দিকে বসবো, যাতে আমি তোমার কাঁধে মাথা রাখতে পারি। আমি বলেছিলাম আমার আস্ত পাগলি মেয়ে একটা। কিন্তু বিশ্বাস করো, তুমি যখন আমার কাঁধে আলতো করে মাথা রাখলে, আমার মনে হয়েছিল আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। কত সুন্দর ছিল আমাদের জগৎটা, তাই না? একদম স্বপ্নের মতো। জমানো মেঘ বৃষ্টিতে আমি তোকে শুধু চাই, ভালোবাসার বিভাবে আমি তোকে যে হারাই। চেনা জীবন অকারণ ভুলে গেছে আমাকে, তখনই জল চোখে এলো, তো চোখের পাতাতে ভালো আর লাগে না, একার কাটে না তোকে ছাড়া বাঁচা দেয়। জমানো মেঘ বৃষ্টিতে আমি তোকে শুধু চাই। তোমার মনে আছে, তোমার সাথে ঝগড়া হলেই আমি আমার গিটার হাতে বেরিয়ে পড়তাম আর আমার ওই প্রিয় জায়গায় বসে গান গাইতাম, আর তুমি আমাকে মানাতে ঠিক পৌঁছে যেতে, আর তোমার ওই মিষ্টি গলায় রবীন্দ্রসঙ্গীতকে আমার এক মুহূর্তে রাগ ভেঙে দিত। আমার মুক্তি আলোয়
আমাদের ঝগড়াগুলো ভীষণই ভিত্তিহীন ছিল। তুমি বলতে তুমি দুর্গার মেয়ে আর আমি জিজাদের ছেলে, তাই বাড়ি থেকে আমাদের সম্পর্ক কখনোই মেনে নেবে না। অগত্যা পালিয়ে বিয়ে করা ছাড়া কোনো উপায় নেই। আর আমি সেটা নিয়ে তোমার সাথে রোজ ঝগড়া করতাম। আসলে আমি ভাবতাম তোমার বাড়ির লোককে ঠিক মানিয়ে নিতে পারবো। আর তো সাত খুলে কেউ নেই, মা বাবা দুজনেই কফিনে শান্তিতে ঘুমোচ্ছে। আজ ভাবি সেদিন তোমার কথা শুনলেই ভালো হতো। আসলে আমি খুবই বোকা ছিলাম। আচ্ছা, ওই সন্ধ্যেটার কথা মনে আছে তোমার? আমি তো কোনোদিনও ভুলতে পারবো না, কারণ ওই দিনটা আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন হয়ে থাকবে। ওই দিন প্রথমবার আমার ঠোঁটে তোমার সাহস ছিল বটে। চিহ্ন এঁকেছিলে তুমি, সেটা তো আমি ছিলাম। তাই সময় থাকতেও তোমাকে অর্জন করে উঠতে পারি। আমার আজও মনে আছে আমাদের শেষ দেখা হওয়া। আমার বিয়ের কার্ড ধরিয়ে খুব কেঁদেছিলে তুমি, আর আমি কিছুই বলে উঠতে পারিনি। এরপর আর দেখা হয়নি, কিন্তু আজ আবার 1 বছর পর তোমার সাথে দেখা হবে। অবাক হয়ে এটা ভেবে যে তোমার হাজবেন্ড কি করে অ্যালাউ করলো তোমায়। আমি হলে কিন্তু জীবনেও অ্যালাউ করতাম না। এই তো তুমি এসে গেছো। কি অপূর্ব লাগছে তোমায়। ওমা, আবার ফুল এনেছো? ওটা ওখানে রাখার কি হলো? আমার হাতেই তো। কি করি, আমি সত্যি আজ বোকাই থেকে গেলাম। শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো। আমি শুনেছি সেদিন তুমি লোনাবালি তীর ধরে বহুদূর হেঁটে এসেছো। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানা মেলা গাম ছিলে। আবার যেদিন